মর্নিং সবাইকে, পারমিতাস ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে ভোর 4টে। চান টান করে রেডি হয়ে গেছে, এখন থেকে ঠাকুরের ভোগ রান্নাটা শুরু করব। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা সুন্দর লাগবে। দেখো, আমি যখন উঠেছি তখন বাজে 4:30। ঘর টর মুছে চান করে 4:30 বাজে। আর বাইরে কিন্তু এখনো অন্ধকার, সারা রাতে প্রায় কিন্তু বৃষ্টি হয়েছে, ওই জন্য রাস্তাটাও ভেজা ভেজা, আর এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাহলে চলো কাজটা শুরু করি গিয়ে। এই যে তোমাদের দাদা স্টোভ নিয়ে বসে পড়েছে। যেহেতু অনেকগুলো রান্না, কিছু রান্না স্টোভে হবে আর কিছু রান্না ইন্ডাকশানে হবে। ও স্টোভে পায়েসটা বসিয়েছে, আর এখানে যেহেতু অনেক রকম ভাজা হবে, তাই আমি ইন্ডাকশানে এক এক করে শুরু করে দিয়েছি ভাজাগুলো করতে। কাঁকরোল ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, অনেক রকমের ভাজা। আর এই যে ও নিচে বসে পায়েস করছে। ও যেহেতু পায়েসটা ভালো করে, ওই জন্য ও আগে বললে আমি পায়েসটাই করি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বেগুন ভাজা। আমার আলু ভাজা আগে হয়ে গেছে, কাঁকরোল ভাজাও হয়ে গেছে। এই যে আলু ভাজা আর কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, এক এক করে কিন্তু সব ভাজা হয়ে গেছে। তারপরে ও পায়েসটা নামানোর পর এখন বসিয়েছে চাটনি। ঠাকুরের ভোগে চাটনি, পাঁপড় সব রকমই দেব। আর এখানে আমি ফ্রাইড রাইসের চালটা গরম করতেও বসিয়ে দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে নিয়েছি, ওটা একটু অল্প করে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে ফ্রাইড রাইসের গন্ধটা কিন্তু দারুণ লাগে, ওই জন্য আমি অল্প করে ঘি দিয়ে আবার যখন ভাতের সাথে মেশাবো তখন একটু ঘি দেব। তারপর আমি লুচি করব, ওই জন্য ময়দাটা মেখে নিচ্ছি। আর যেহেতু লুচিটা লাস্টে করব, ময়াম দিয়ে ভালো করে মেখে রেখে দিলে লুচিগুলো কিন্তু বেশ নরমও হবে, ফুলবেও ভালো। ওই জন্য আগে আমি ময়দাটা মেখে আলাদা করে রেখে দেব। ময়দা মাখার পর যদি অল্প করে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দাও না, তাহলে কিন্তু ময়দাটা আরও নরম হবে, বেলতে তোমাদের সুবিধা হবে। এটা আমি আমার শাশুড়ি মাকেই দেখেছি, তাই আমিও আজকে এটা করলাম। আর এই যে তোমাদের দাদা এখানে আমি যে ভাজাটা করে রেখেছিলাম, ওটার মধ্যে কাজু কিশমিশ দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এই যে ঝুড়িতে আমি ভাতটা ঝরাতে দিয়েছিলাম, ওইটা এখন কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এইটা না মিষ্টি ফ্রাইড রাইস করব, ওই জন্য আন্দাজ মতো চিনি দিচ্ছি। যেহেতু ঠাকুরের ভোগ টেস্ট করা যায় না, ওই জন্য আন্দাজ করেই দিতে হবে। নুন, চিনি সব কিছুই কিন্তু আন্দাজ মতো। ফ্রাইড রাইসটা করে নামিয়ে নিয়ে এখন ইন্ডাকশানে বসিয়েছি তালের ক্ষীর করব। এটা জানো তো আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করছি। ভাবলাম এবছর গোপালকে জন্মদিনে তালের ক্ষীর খাওয়াবো। আর এই যে দেখছো, মোটামুটি কিন্তু সব ভোগ রেডি হয়ে গেছে। যেহেতু অনেক সকালে উঠেছিলাম, ভোগটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এইখানে মেজো কাকা এসেছিল আলপনা দিতে, দেখেছো কি সুন্দর আলপনা দিয়েছে। তোমাদের তো আগেই বলেছিলাম কাকার কিন্তু সব রকম গুণ আছে। আবার আমাদের দোরগড়ার সামনে আবার সিঁড়িতেও আলপনা দিয়ে দিয়েছে।
এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, লুচি ভাজবো। তোমাদের দাদা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে। ও যদি হেল্প না করে দিত আমি কিন্তু এত ভোগ একসাথে পারতাম না। ও লুচি আমাকে বেলে দিয়েছে আর আমি কিন্তু ভেজেছি। আর তারপর শুরু হয়েছে ডেকোরেশনের কাজ। কিছু ডেকোরেশন বাকি ছিল। এই যে হ্যাপি বার্থডে বেলুনটা এনেছিলাম, এটা লাগানো হয়নি, তাই এগুলো এখন লাগিয়ে নিচ্ছি। আর দেখে বলো তো সাজানোটা কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি এসেছিলাম মেজমার এখানে দেখতে, মেজমার কত দূর কি হয়েছে। এসে দেখছি চাটনি করছে সবে, ভাজাভুজি এখনো কিছু হয়নি। তারপর আমাদের ঠাকুরমশাই চলে এসেছিলেন এবং পুজোটা শুরু হয়ে গেল।
शिवाय ब्रह्मन् महिलाय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमः माधव माधव वाची माधव माधव हरि शरण्य शाधव सर्वे शक्ति काष्ठो ओ माधवम ओ माधवम ओ माधवम। धर्मेश्वराय धर्मपतये धर्मसंभवाय गोविन्दाय नमो नमः। ईश्वर स्वचंदन पुष्पांजलि नमो भगवान श्री कृष्णाय। वामनं शौरिं वैकुंठं पुरुषोत्तमं वासुदेवं ऋषिकेशं माधवं मधुसूदनम्। ईश्वर स्वचंदन पुष्पांजलि नमो भगवान श्री कृष्णाय। পুজোর শেষে এই কেকটা অর্ডার দিয়েছিলাম গোপুর জন্য। দারুণ হয়েছে না কেকটা? কেকটা এখন কাটা হবে, আর গোপুর যেহেতু জন্মদিন, কেক তো লাগবেই। Happy birthday to you. Happy birthday, Gopu Shona. Happy birthday to you. কেকটা কেটে আগে কিন্তু গোপু সোনাকেই খাওয়ালাম, যেহেতু ওর জন্মদিন, ওই আগে কেকটা খাক। এখন বাজে রাত্রি 12:30, সবে কাজগুলো কমপ্লিট হয়েছে। সব কাজ, পুজোর কাজ জানোই কতটা হয়, সব কাজ শেষ হয়েছে। আর যেটুকু যা প্রসাদ ছিল অল্প অল্প করে রেখে কমপ্লিট হলো। একটা বড় কাজ হলো। আমি ভাবছিলাম কাজটা কি করে উদ্ধার করবো, বাট খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা হয়েছে, ভোগও হয়েছে। তাহলে চলো, আশা করি তোমাদের পুরো জন্মাষ্টমী ব্লগটা খুব ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ব্লগটা কেমন হয়েছে, আমার গোপুকে কেমন লাগছে। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তাহলে চলো, টাটা, গুড নাইট।